প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ তবে সহচরী থেকে আরও একটি ভ্লগ করছি। আমাদের কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ আয়তবে সহচরী একটা সম্পূর্ণ মহিলা পরিচালিত লেডিস ট্রাভেল গ্রুপ। যে গ্রুপে আমরা যে সমস্ত ট্যুরগুলো অ্যারেঞ্জ করি সেগুলো সবকটাই শুধুই মহিলাদের নিয়েই হয়। মহিলারাই শুধুমাত্র সেই ট্যুরে অংশগ্রহণ করেন। আমাদের কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ আয়তবে সহচরী এই আগস্ট মাসে ৫ম বছর পূর্ণ করে ৬ষ্ঠ বর্ষে পা দিল। এই আগস্ট মাসটায় আমরা আয়তবে সহচরীর জন্মদিন নর্মালি সেলিব্রেট করে থাকি। এবারেও আমাদের আগস্ট মাসে একটি ট্রিপ আছে, মনসুন ট্রিপ, ছত্তিশগড়ের সিমলা বা মিনি তিব্বতও যাকে বলা হয়, ম্যানপাত। সেই ম্যানপাত ট্রিপ আছে আমাদের এই মাসের শেষ দিকে। ২৭ তারিখ রাত্রির থেকে আমাদের এই ট্রিপটা শুরু হচ্ছে এবং ৩১ তারিখ সকালে আমরা কলকাতা হাওড়া ফিরে আসব। তো এই সুন্দর ট্রিপটার মধ্যেই আমরা আমাদের আয়তবে সহচরীর জন্মদিন এবছর সেলিব্রেট করব। আয়তবে সহচরী নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। অনেক সময় অনেকে ইউটিউব দেখেও আমাদের ফোন করেন, অনেক কিছু জিজ্ঞাসা করেন। এছাড়া আমাদের ফেসবুকে গ্রুপ আছে এবং আমাদের ফেসবুকে একটি পেজও আছে। এবার যারা আমাদের আয়তবে সহচরীর সম্পর্কে জানেন তারা তো জানেনই। প্রতি বছর এই জন্মদিনের সময় আমরা চেষ্টা করি আয়তবে সহচরী এক বছরে কী করলো, কী আমাদের ট্রিপ হলো, সেই নিয়ে একটু কথাবার্তা বলতে। তো আজকের এই ভিডিওটিও আমরা সেই জন্যেই এখানে আপলোড করছি। আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্যও হচ্ছে আয়তবে সহচরীর বিগত এক বছর 2025-এর আগস্ট থেকে 2026-এর জুলাই অবধি যতগুলো ট্রিপ হয়েছে সেই ট্রিপ নিয়ে কিছু কথা, কিছু গল্প, কিছু ছবি, ভিডিও শেয়ার করা। আর তার সাথে আরও কিছু কথা, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে আয়তবে সহচরীতে জয়েন করতে গেলে কোনো মেম্বারশিপ লাগে কি না। একদমই আমাদের কোনো মেম্বারশিপ ফিস নেই। আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সাথে যে কেউ যোগাযোগ করলে আমরা তাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিই, পেজের লিঙ্ক দিয়ে দিই এবং তারা সেখানে জয়েন করে থাকতে পারে, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে থাকতে পারে। আমাদের ফেসবুক গ্রুপে সমস্ত ট্রিপ আমরা অ্যানাউন্স করি। যেই ট্রিপটা দেখে ভালো লাগবে সেই ট্রিপটার জন্য সে আমাদের হোয়াটসঅ্যাপ করবে এবং সেই ট্রিপের ডিটেলস আমাদের গ্রুপে পোস্ট করাই হয়, যেখানে কষ্ট দেয়া থাকে। তারপরও যদি কিছু কোয়ারি থাকে, কিছু কোয়েশ্চেন থাকে, অবশ্যই সেটা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জিজ্ঞাসা করবে এবং আমাদের সেই ট্রিপটাতে জয়েন করতে পারে। এটাই সিম্পল, আর কোনো আদার্স প্রসেস নেই এবং আদার্স কোনো অতিরিক্ত চার্জ বা কিছু নেই। আমাদের গ্রুপে একদম ফ্রিতেই থাকা যায়। আর তার সাথে আমাদের বিভিন্ন রকমের ট্রিপই হয়। এরকম নয় যে শুধু পাহাড় কেন্দ্রিক ট্রিপই হচ্ছে বা কিছু সমুদ্র কেন্দ্রিক ট্রিপই হচ্ছে, সেরকম না। আমাদের বিভিন্ন রকমের ট্রিপ হয় এবং আমরা চেষ্টা করি প্রপার সময়ে প্রপার ট্রিপগুলো করার। যেমন এই মুহূর্তে বর্ষা চলছে, তাই আমাদের কিছু মনসুনের ট্রিপ হচ্ছে। অলরেডি আমাদের কয়েকটা মনসুনের ট্রিপ হয়ে গেছে। যেমন জুন মাস থেকেই আমাদের মনসুন ট্রিপ শুরু হয়ে গেছে। জুন মাসে আমাদের একটা জঙ্গলের ট্রিপ হয়েছে অফবিটের ওপর। তারপরে জুলাইতে আমাদের সমুদ্রের ট্রিপ হয়েছে, সেটাও অফবিট। আবার আগস্ট মাসে এই যে বললাম একটা রিনাউন্ড বর্ষার ট্রিপ আছে ম্যানপাত। আর এরপর আমাদের আরও একটা ট্রিপ আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর এন্ডে, অক্টোবরের শুরুতে। সেটা হচ্ছে ডুয়ার্স ট্রিপ, যেখানে আমরা ডুয়ার্সের সাফারি খোলার পর আমরা যাচ্ছি। তার ফলে আমরা বর্ষার ভাইবসটাও যেমন পাবো, তেমনি আবার সাফারিটাও করতে পারবো। তো সেই রকমই আমাদের পরপর কিছু বর্ষার ট্রিপ হচ্ছে এবং ছোটোখাটো আরও জিনিস পরবর্তীকালে আসবে এবং হচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রিপ করি। পাহাড়ের ট্রিপও আমরা করব, সেটা আমরা করব আবার উইন্টারে। তো এরকম আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রিপ করতে থাকি। যারা আমাদের সাথে যান এখনও পর্যন্ত, অলরেডি আমরা কিছু ফিডব্যাক আমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি। আরও অনেক যখন বিভিন্ন সহচরীরা তাদের ফিডব্যাক দিয়ে থাকেন, সেগুলো আমরা পরবর্তীকালে আরও শেয়ার করব। আমাদের সাথে মোটামুটি যারা একটা ট্রিপে যায় তারা পরপর আরও বেশ কয়েকটা ট্রিপ বুক করতে থাকে। আমাদের অনেক সহচরী আছেন যারা অনেকগুলো ট্রিপে আমাদের সাথে পরপর গেছেন এবং তাদের অভিজ্ঞতা যথেষ্ট ভালো।
আমাদের গ্রুপে যদি আপনারা জয়েন করতে চান, যারা এখনও জয়েন করেননি, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন করতে পারেন, বা আমাদের ফোন নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন, আমরা গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো। আর অনেকে বলেন যে আমরা ফেসবুকে নেই, এরকম কথা আজকালকার দিনে খুব শুনতে পাই, অনেকে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে বলেন আমি ফেসবুকে নেই। এবার ফেসবুকে না থাকলে আমরা তাও তাদেরকে বলি, তাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি খুলেছি, সেই কমিউনিটিতে আমরা অ্যাড করে নিই। কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে দেখছি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমরা তো আমাদের যে ট্রিপগুলো হচ্ছে দিচ্ছি, এবং আমরা চেক করলে দেখতে পাচ্ছি যে সেই ট্রিপগুলো কমিউনিটি যারা আছেন প্রত্যেকে সিন করছেন, তো তারা কোনোভাবে রেসপন্স করছেন না। তার ফলে আমরা বুঝতে পারছি না যে তারা প্রপারলি সেটা বুঝতে পারছেন কি না, কারণ তারা এদিকে বললেন যে ফেসবুকে নেই, সেই জন্য তাদের জন্যই আমি মেনলি হোয়াটসঅ্যাপ কমিউনিটিটা ওপেন করেছি। কিন্তু হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমরা ট্রিপ দেওয়ার পর তারা যদি একটু রেসপন্স না করেন তাহলে আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি ক্রিয়েট করা আছে। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ করে বলে যে তারা ফেসবুকে নেই, তাদের আমরা নর্মালি হোয়াটসঅ্যাপ কমিউনিটিটা দিয়ে থাকি, অ্যাড করে দিয়ে থাকি। তো এইগুলো আমরা করে থাকি। কিন্তু যারা নর্মালি ট্রিপ করতে চান তারা দেখেছি আমরা ঠিক যোগাযোগ করে ট্রিপ জয়েন করতে পারেন, তাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত আমাদের সাথে ট্রিপ করতে। এরকম অনেকে হয়েছে আজকে গ্রুপে জয়েন করে কালকেই একটা ট্রিপ বুক করেছে এবং অবশ্যই সেই ট্রিপে গেছে। তো সেই জন্যে আমাদের ট্রিপ বুঝতে কারোরই কোনো প্রবলেম হয় না। আমাদের সাথে যারা ইচ্ছুক এখনও যোগাযোগ করতে, এটা সম্পূর্ণই লেডিস গ্রুপ, বাচ্চা এখানে অ্যালাউ করা হয়, মানে মেয়ে বাচ্চা হলে সে তো তার মায়ের সাথে থাকতে পারবেই আজীবন। আর যদি কোনো ছেলে বাচ্চা হয় সেই ছেলে বয়কিটও আমরা অ্যালাউ করি, আপ টু 15 ইয়ার্স আমরা বয়কিট অ্যালাউ করি। আমরা নর্মালি বিভিন্ন রকমের ট্রিপ করি, যেখানে আমাদের একদিনের ট্রিপও থাকে, এক রাতের ট্রিপও থাকে, মানে এক রাত দুদিন, আবার একইভাবে 2-3 রাত 3-4 দিনের ট্রিপ সেটাও থাকে। আমরা খুব বড় ট্রিপ করতে পারি না, মানে আমাদের কাছ থেকে কেউ যে মানে 7 নাইটস 8 ডেজ বা 10 নাইটস 14 ডেজ 20 ডেজ এরকম, মানে 10-12 দিনের ট্রিপ 10-20 দিনের ট্রিপ এরকম কেউ এক্সপেক্ট করবেন না। আমরা মোটামুটি যেটা চেষ্টা করি ছোটো ছোটো ট্রিপগুলোই করার, এবং আমরা একটু স্পেশাল জায়গাগুলো খুঁজে বার করি, কারণ ছুটি ছাটার অভাব থাকে, সেই জন্য আমরা বড় ট্রিপ করতে পারি না। কিন্তু আমরা যে ট্রিপগুলো করি নর্মালি আমরা বেশিরভাগ চেষ্টা করি একটু অফবিট বেস ট্রিপ করার। তাহলে কি হয় যে সেখানে আমরা আমরাই যাই, ফলে একটা মানে নিজেদের মতো করে একটা সময় কাটানোর ফুরসত পাওয়া যায়। মানে খুব ভিড় জায়গা হলে যেমন সে নিজেদের মতো হয়তো সময়টা অতটা পাওয়া যায় না, সেই জন্য আমরা বেশি পছন্দ করি একটু অফবিট লোকেশানগুলো। এবং আরেকটাও হচ্ছে নর্মালি যেগুলো জানাশোনা জায়গা, সেগুলো তো এমনিই সবাই বিভিন্ন সময় ফ্যামিলি থেকে বা নর্মালভাবে যায়, তো ওই জন্য অফবিট জায়গাগুলো যেগুলো এই বন্ধুরা মিলে যেতেই ভালো লাগে। আমাদের গ্রুপটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ফ্রেন্ডলি গ্রুপ, এখানে আমরা প্রত্যেকের সাথে মানে বন্ধু হিসেবেই থাকি, এবং এই গ্রুপ প্রত্যেকটা মানুষকে অসংখ্য বন্ধু দেয়। তো এই গ্রুপটা আমরা বন্ধুদের মধ্যে করে ঘুরতে যাওয়ার মতোই আমাদের এই গ্রুপটা। তো সেই জন্য আমরা অফবিট লোকেশানগুলো যাই, যেগুলো হয়তো এমনি ফাঁকা, কিন্তু আমরা বন্ধুরা মিলে গিয়ে সেখানে ক্যাম্প ফায়ার করছি, বারবিকিউ করছি, বিভিন্ন রকম নাচ গান হচ্ছে, ফলে আমরা সেই জায়গাটাকে একটা আলাদাই মানে একটা হইচইয়ের জায়গা বানিয়ে ফেলি, এবং সেটা পুরোপুরি মানে শুধুমাত্র আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো এই জন্যে আমরা এই জাতীয় ট্রিপগুলোই বেশি করে থাকি, একটু সচরাচর জায়গা থেকে সরে গিয়ে আমরা বিভিন্ন অফবিট ট্রিপ করে থাকি। আর একটা কথা বলবো, আমরা একটু চেষ্টা করি একটু মানে সব কিছু বুঝে কোনো একটা ট্রিপ করার। হট করে কোনো একটা ট্রিপ করব, তারপর সেই জায়গায় সেই সময় গেলে হয়তো দেখা যাবে রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়ে যাচ্ছে, তখন ফিরতে প্রবলেম হয়ে যাবে, কারণ আমাদের প্রত্যেকেরই থাকে যে আমাদের যেদিন ফেরার ট্রেন সেদিন আমাদের ফিরতে হবেই, কারণ ট্রেন মিস হয়ে গেলে শুধুমাত্র আমাদের যে এক্সট্রাভাবে আবার ফিরতে হবে তা নয়, তার সাথে আমাদের যেটা প্রবলেম হয়ে যায়, আমাদের বেশিরভাগ জনেরই থাকে তার পরের দিনই অফিস জয়েন করতে হবে, ফলে আমরা মানে অযাচিতভাবে দিন নষ্ট করতে পারি না। সেই জন্য আমরা চেষ্টা করি যে সবসময় যে জায়গাটা যে সময়ের জন্য উপযুক্ত সেরকম জায়গা চুজ করেই যাওয়ার। যার জন্য আমাকে অনেকে বলছে যে এই বর্ষার মধ্যে কোনো পাহাড়ের ট্রিপ আছে কি না, তো আমরা নর্মালি বর্ষাকালে পাহাড়ের ট্রিপটা একটু অ্যাভয়েড করে চলি, কারণ যখন তখন তো ধস নামে। তো সেই জন্য আমরা বর্ষাকালে মানে ভরা বর্ষায় পাহাড়ের ট্রিপ করি না, আমরা পাহাড় করলে আপ টু মে মাস অবধি আমরা পাহাড় করে থাকি, তারপর আবার আমরা চেষ্টা করি অক্টোবর নভেম্বর থেকে পাহাড়ের ট্রিপগুলো করার। খুব একটা আমরা জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে এই যে বর্ষার সময়টা আমরা অতটা পাহাড়ের ট্রিপ করি না।
কারণ অনেকে আমাকে এখন বলছে আর কি অফবিট দার্জিলিং, তো অফবিট দার্জিলিং দিয়ে আমাদের এই বছরটা শুরুই হয়েছিল। কারণ আমরা বেশিরভাগ পাহাড়ের ট্রিপ শীতকালেই করি। আমরা চেষ্টা করি সময় বুঝে যাতে আমাদের পক্ষে পুরো ট্রিপটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা সহজ হয় এবং প্রতিটা মানুষ যাতে নিরাপদে ঘুরে আসতে পারে এবং তারা তাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলোও আবার সুষ্ঠুভাবে করতে পারে। আমাদের গ্রুপে যারা যায় তারা অনেক সিনিয়র দিদিরাও যেমন আছেন, তেমনি আবার আমাদের মতো জুনিয়র যারা আছে তারা প্রত্যেকেই মানে জবের সাথেই যুক্ত, ফলে প্রত্যেকের অফিস থাকে, তো অফিস ছুটি করেই আমাদের এই ট্রিপগুলো নর্মালি মানে যায় প্রত্যেকে। তো সেই জন্যই আমি খুব শর্ট ডিউরেশনে ট্রিপ করি, কারণ সেক্ষেত্রে আমার নিজেরও ছুটি পেতে সুবিধে হয় এবং আমার সাথে যে আমাদের গ্রুপে কাউকে গেস্ট বলা হয় না, কাউকে অন্য কোনো টার্ম বলা হয় না, আমরা সবাইকে সহচরী বলি, তাই আমাদের গ্রুপের নাম আয়তবে সহচরী। তো আমার এই সহচরীদেরও খুব সুবিধা হয় এই ট্রিপগুলোতে অংশগ্রহণ করতে এবং তারা তাদের জবটাও যেমন মেনটেন করতে পারে, তেমনি আবার একদিন দুদিন ছুটি নিয়ে উইকেন্ডের সাথে অ্যাড করে আমাদের এই ছোটো ছোটো ট্রিপগুলো উপভোগ করতে পারে। আমাদের এই মনসুনে যে আপকামিং ট্রিপটা আছে এই আগস্ট মাসেই আছে, 27শে আগস্ট রাত্রির থেকে যে ট্রিপটা শুরু হচ্ছে ম্যানপাত। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হিল স্টেশন, কিন্তু এটা অবশ্যই মানে উত্তরবঙ্গের হিল স্টেশন নয়, এটা হচ্ছে ছত্তিশগড়ের একটি হিল স্টেশন, কিন্তু এইটা অ্যাকচুয়ালি মনসুন টাইমের জন্যই বিখ্যাত একটি ট্রিপ এবং এইখানে এই ট্রিপটা মানে বর্ষাকালের জন্যই উপযুক্ত। তো এখানে কোনো রকম রাস্তাঘাটে ধস নামা এরকম কোনো প্রবণতা নেই, সেই জন্যেই এই ট্রিপটা বর্ষাকালেই সবাই যায়। এই ম্যানপাত ট্রিপটা আমাদের অনেক দিন আগেই বুকিং হয়েছে, মানে একদম আমরা জুন মিডের মধ্যে আমাদের এই ট্রিপটা ফুল হয়ে গিয়েছিল এবং তারপর জুন এন্ডে টিকিট যখন খোলে আমাদের টিকিট ফিকিট সব হয়ে যায়, তার আগে আমাদের হোটেল গাড়ি এসব বুক করা ছিল। আমাদের এই ম্যানপাত ট্রিপটাতে সম্প্রতি একটা সিট ওপেন হয়েছে, কারণ অনেকেই আমাকে জানতে চাইছিল যে ম্যানপাত ট্রিপে কোনো ফাঁকা আছে কি না আগে, তো সেই জন্য আমরা গ্রুপেও বারবার বলেছি এবং আমাদের এই ভিডিও শুরুতেও আজকে একবার বলে দিচ্ছি, আমাদের এই ম্যানপাত ট্রিপটাতে একটি সিট ওপেন হয়েছে। একজনের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় পা প্লাস্টার হয়েছে, সেই জন্যে সে যেতে পারছে না, তো তার জায়গাটা ফাঁকা হচ্ছে, তো সেখানে আমরা রিপ্লেসমেন্টে একজনকে নিতে চাই, কারণ আমরা যদি সিটটা রিপ্লেস করে দিতে পারি তাহলে অবভিয়াসলি যিনি যেতে পারছেন না তার জন্য সেটা খুব সুবিধা হবে, কারণ সে তো ইচ্ছা করে ট্রিপটা ক্যান্সেল করছে না, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তাই কেউ যদি রিপ্লেসমেন্টে যেতে পারে তাহলে হোটেল সর্বত্র মানে আমার তারই কষ্টে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং তাহলে সেক্ষেত্রে সে তার টাকাটা রিফান্ড পেয়ে যাবে। তো সেই জন্যে আমরা চেষ্টা করছি যাতে এটা রিফান্ড মানে যাতে এটা অ্যাডজাস্ট করা যায়, রিপ্লেস করা যায়। তো যদি কেউ আগ্রহী থাকো যারা আমাদের এই ভিডিওটা শুনছো, যদি এই ম্যানপাত ট্রিপটাতে যেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমরা এই ট্রিপের ডিটেলসটা তাদের সাথে শেয়ার করবো। আর যারা অলরেডি আমাদের ফেসবুক গ্রুপে আছো, পেজে আছো, তারা অলরেডি জানো এবং ডিটেলস অলরেডি গ্রুপে পোস্টও করা আছে, তাহলে তারা সেটা দেখে যদি সম্ভব হয় যদি যেতে আগ্রহী হও, কারণ ম্যানপাত কিন্তু খুব সুন্দর একটা জায়গা, বর্ষাকালে ভীষণ সুন্দর একটা জায়গা। এটা ছত্তিশগড়ের সিমলা বলা হয়, মিনি তিব্বত। এখানে আমরা যেমন দেখতে পাই বিভিন্ন রকমের ফলস এবং সুন্দর সুন্দর ফলস, তার সাথে এখানে আরও বিভিন্ন রকম জায়গা আছে, যেমন উল্টা পানি যেখানে জল উল্টো দিকে বয়, তেমনি আরও জলজলি পয়েন্ট যেখানে মাটি একটা অদ্ভুতভাবে কাঁপে, এরকম প্রচুর জিনিস এখানে দেখা যায় এবং এটা অ্যাকচুয়ালি একটা হিল স্টেশন যেখানে রাস্তায় কিন্তু মানে মেঘ পথে ভাসতে থাকে, খুব সুন্দর একটা জায়গা হচ্ছে এই ম্যানপাত। তো যারা আগ্রহী এই ম্যানপাত ট্রিপতে একটা সিটি আছে, তাহলে আমরা মানে রিপ্লেসমেন্টের জন্য একটাই সিট হয়েছে, তাহলে আমরা তাকে সেই সিটে নিতে পারবো, সেই জন্যেই বলা। আর এছাড়া আমাদের যে আর একটা ট্রিপের কথা বলেছি ডুয়ার্স ট্রিপ, এই ডুয়ার্স ট্রিপটা আমাদের আছে 13 সেপ্টেম্বর রাত্রির থেকে শুরু, রাতের ট্রেন মানে ট্রেন সন্ধ্যে 8:30 নাগাদ ট্রেন, রাতের নির্মাল জাংশনের ট্রেন, এবং আমরা ফিরে আসবো আবার 4 অক্টোবর সকালবেলায়। তো এই ট্রিপটাতেও আমাদের আর মাত্র 2টো সিট আছে, যদি কেউ আগ্রহী হও, এই ট্রিপের যাওয়ার টিকিটটা ক্রমশ কমে আসছে, তাই যারা আগ্রহী যদি দুজন কেউ থাকো, মা মেয়ে হতে পারে, 2টো বন্ধু হতে পারে, হ্যাঁ এরকম যদি কেউ আগ্রহী থাকো তাহলে আমাদের খুব তাড়াতাড়ি জানাতে পারো, তাহলে এই ট্রিপটাতে আমরা তাদেরকে নিতে পারবো। এছাড়া আমাদের আরও কিছু প্ল্যান আছে, যেমন আমাদের ইচ্ছা আছে সেপ্টেম্বর মাসে একটা গঙ্গাবক্ষে ইলিশ উৎসব আয়োজন করার, সেটা আমরা হয়তো আয়োজন করব এবং এই ব্যাপারেও যারা আগ্রহী থাকবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবার আসি আমাদের যে ট্রিপগুলো অলরেডি হয়ে গেছে এই লাস্ট 1 বছরে সেই ট্রিপের কিছু গল্পে। আমাদের গত বছর আগস্টে মানে আগস্ট 2025 সেটা প্রথম শুরু হয়েছিল 10th আগস্ট
আমাদের গ্রুপের বার্থডে এবং ইলিশ উৎসব সেলিব্রেশনের মধ্যে দিয়ে। সেটা আমরা করেছিলাম বুরুলের একটি রিভারভিউ রিসর্টে, এবং সেই রিসর্টে আমরা ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করেছিলাম। তার সাথে আমাদের ইলিশ উৎসব ছিলই, গ্রুপের বার্থডে সেলিব্রেশন করা হয়। এছাড়া আমাদের একটি ইভেন্ট আছে যার ভিডিও অলরেডি তোমরা আগেই দেখেছো। সে বছর আমরা সহচরী 2024 এই ইভেন্টটা সেলিব্রেট করেছিলাম, যেখানে আমরা সেই বছরে যে সমস্ত সহচরীরা আমাদের সাথে অনেক বেশি বেশি ট্রিপ করেছেন তাদের একটা লিস্ট করে তাদের আমরা কিছু টোকেন অফ লাভ টাইপ পুরস্কার দিয়ে তাদের পুরস্কৃত করেছিলাম। এইভাবে আমাদের সেই দিনটা খুব জমজমাটভাবে পালিত হয়েছিল বুরুলে। এবং তারপর আমরা ওই আগস্ট মাসেই 22-23 আগস্ট আমরা চলে গিয়েছিলাম আমাদের মন্দারমণি সি বিচ ট্রিপে। এবং এই ট্রিপটাতেও আমরা 25 জন মিলে গিয়েছিলাম মন্দারমণিতে। সেখানে আমাদের আনলিমিটেড বাফেটে খাওয়া দাওয়া ছিল, আর তার সাথে ভীষণ সুন্দর একটি রিসর্ট, সুইমিং পুলযুক্ত রিসর্ট, সেখানে আমরা ছিলাম এবং খুব এনজয় করেছি আমরা এই ট্রিপে। আমাদের সাথে অনেক নতুন বন্ধুরাও ছিলেন, অনেক পুরনো বন্ধুরা তো ছিলই, প্লাস আমরা অনেক নতুন বন্ধু পেয়েছিলাম এই ট্রিপটাতে। প্লাস আমাদের সাথে একজন নন বেঙ্গলি সহচরীও ছিল এই ট্রিপটাতে, সাউথ ইন্ডিয়ান। তো সব মিলিয়ে আমরা এই ট্রিপটা ভীষণভাবে এনজয় করি। তারপরে আমরা সেবারে আবার আমরা সেপ্টেম্বর মাসে আমাদের ওই বছর আর কোনো ট্রিপ হয়নি। তারপর আমরা একবারে পুজো এসে গেল, সেবারে তাড়াতাড়ি, যেহেতু গত বছর আমাদের পুজো ছিল, তো আমরা পুজোর পরে একবারে আমরা অক্টোবর মাসে একটা ট্রিপ করেছিলাম, সেটা হচ্ছে বিষ্ণুপুর। তার সাথে আমাদের ছিল জয়পুর ফরেস্ট। অ্যাকচুয়ালি আমরা জয়পুর ফরেস্টের মধ্যে একটা ভীষণ সুন্দর রিসর্টে ছিলাম, যেই রিসর্টে আমরা বিভিন্ন রকমের কটেজ ছিল, তার সাথে সুইমিং পুলও ছিল এই রিসর্টটাতে, এবং ওখানেও আমাদের এলাহি খাবার দাবার ছিল। মন্দারমণির মতোই এলাহি খাবার দাবার আমাদের জয়পুর ফরেস্ট বিষ্ণুপুরের ট্রিপটাতেও ছিল। এছাড়া আমরা বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দির সহ বিভিন্ন পোড়ামাটির হাট, তারপর মন্দির, বিভিন্ন কিছু এইসব তো আমরা ঘুরে দেখেইছিলাম। তারপর আমরা তার পরের দিন চলে গেছিলাম কামারপুকুর এবং জয়রামবাটি দেখতে। এই ট্রিপটাতেও আমরা 22 জন গেছিলাম এবং খুব এনজয় করেছি আমরা এই ট্রিপটা। এটা 1 নাইটের ট্রিপ ছিল, মন্দারমণিও 1 নাইটের ট্রিপ ছিল, আর আমাদের এই বিষ্ণুপুর কামারপুকুর জয়রামবাটি এগুলো আমাদের 1 নাইটের ট্রিপই ছিল। এবং ফরেস্টের মধ্যে থাকার একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল এই ট্রিপটার মধ্যে। এরপর আমরা নভেম্বর মাসেই চলে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে রামপুরিয়া। এই রামপুরিয়া হচ্ছে একদম অফবিট দার্জিলিং, দার্জিলিংয়ের অনেকেই এই অফবিটটার নাম শোনেনি। ভীষণ সুন্দর একটা গ্রাম রামপুরিয়া, খুব কমজনই এই রামপুরিয়ার নাম শুনেছে। এটা কিন্তু একদম দার্জিলিং ডিস্ট্রিক্টেই, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঞ্চন যে অভয়ারণ্য, সেই সিঞ্চন অভয়ারণ্যের মধ্যে অবস্থিত একটি ভিলেজ রামপুরিয়া। এবং এইখান থেকে সিঞ্চন অভয়ারণ্যের মধ্যে খুব সুন্দর ট্রেক করা যায়, যেটা আমরা করেও ছিলাম ট্রেকিংটা, এবং সেই ট্রেকিং করে ওখানে একটা ফলস দেখতে পাওয়া যায়। এছাড়া ওখানে আমরা গাড়ি করেও গিয়ে একটা ফলস দেখেছিলাম। সব মিলিয়ে এই গ্রামটি ভীষণ সুন্দর। আমার সাথে যতজন গেছিলো এই ট্রিপটাতে আমরা 20 জন গেছিলাম, এবং যতজন গেছিলো সবাই ভীষণ এনজয় করেছিল এই ট্রিপটাতে। এবং এই যে রামপুরিয়ায় যারা গেছে প্রত্যেকেরই একই কথা ছিল, যেখানকার নেচার বিউটিটা ভীষণ সুন্দর। ওখানে বিভিন্ন রকম মেডিকেটেড প্ল্যান্ট ছিল, একদম একটা গ্রাম, একটা পাহাড়ি গ্রাম নিজের মধ্যে করে বেড়ে উঠেছে। সেটাই হচ্ছে রামপুরিয়া। এছাড়া এই ট্রিপটাতে আমাদের গোটা দার্জিলিং ঘোরাটা আমাদের সাইট সিনিং ছিল, যেখানে আমরা দার্জিলিং ম্যাল থেকে শুরু করে দার্জিলিংয়ের বিভিন্ন পয়েন্ট, যেমন বাতাসিয়া লুপ, মহাকাল মন্দির, সব কিছুই আমরা ঘুরেছিলাম এই ট্রিপটাতে। আর তারপরে আমরা ফেরার সময়ও আমরা মিরিক হয়ে ফিরেছিলাম। তো আমরা এই ট্রিপটা থেকে ফেরার সময় আমরা লেপচা জগৎ ঘুরেছি, সীমানা ভিউ পয়েন্ট ঘুরেছি, মিরিক ঘুরেছি, সমস্ত কিছু ঘুরে আমরা এই ট্রিপটা থেকে ফিরেছিলাম। এটা একটা পাহাড়ের ট্রিপ আমাদের গত বছর নভেম্বরে হয়েছিল। আমরা চেষ্টা করি প্রতি বছরই নভেম্বরে একটা পাহাড়ের ট্রিপ করার, কারণ ওই সময় কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো দেখা যায়, সেই জন্য আমরা চেষ্টা করি। কিন্তু আমরা এই 2025 নভেম্বরে যখন গেছিলাম তখন কিন্তু আমরা এনজিপি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছিলাম ঠিকই, কিন্তু আমরা গিয়ে সেই দিনগুলোতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একটু ঢেকে গেছিলো, ফলে আমরা সেভাবে দেখতে পাইনি। বাট অ্যাকচুয়ালি কিন্তু নভেম্বরে কাঞ্চনজঙ্ঘাকে নালে ভালো দেখা যায়, কিন্তু এটা তো আবার কিছুটা লাকের ওপর ডিপেন্ড করে, সব সময় সমান হয় না।
তারপরে সেই 2025-এ মানে পিকনিকটা করেছিলাম ডিসেম্বর মাসে। সেই পিকনিকটা আমরা করেছিলাম উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে একটি পার্কের মধ্যে, সংহতি পার্ক। খুব সুন্দর পার্কটা, অ্যামিউজমেন্ট পার্ক বলতে যা যা বলে, পার্কটার মধ্যে অনেক কিছু আছে, রোপ থেকে শুরু করে বোটিং সব কিছুই পার্কে আছে। তো আমরা এই পার্কে আমরা আলাদাভাবে গেস্ট হাউস বুক করেছিলাম এবং আমরা ওই পার্কে অন্তত আমাদের 30 জন ছিল এই পিকনিকটাতে, এবং এই পিকনিকও আমরা ভীষণ এনজয় করি। গেম থেকে শুরু করে সমস্ত কিছু, ছোট বড় সবাই মিলিয়ে আমরা প্রায় 30 জন ছিলাম এবং খুব আনন্দ হয় এবং খাওয়া দাওয়াও প্রত্যেকের খুব ভালো লাগে। যে ক্যাটারার আমাদের রান্নাবান্না করেছিলেন ভীষণ সুন্দর রান্নাবান্না করেছিলেন। তো সব মিলিয়ে আমাদের এই পিকনিকটা জমে যায়। এবং আর একটা হচ্ছে, অশোকনগরে যেহেতু সমতলের কমলালেবু দেখা যায় আর শীতকালে, তো আমরা ওই জন্যে ওই পিকনিকের পর আমরা সেই কমলালেবুর বাগানটিও দেখতে গেছিলাম, যেটা সুধীর নার্সারি বলা হয়। তো সেই বাগানটিও আমরা দেখে এসেছিলাম। তো সব মিলিয়ে আমাদের 2025-এর পিকনিক একদম জমজমাট হয়েছে। তারপর আমরা ক্রিসমাস সেলিব্রেশন করতে চলে গেছিলাম বনগাঁতে নীলকুঠি যেটা বলে, পারামাদান ফরেস্টের অপোজিটে নীলকুঠিতে, মঙ্গলগঞ্জ। তো সেখানে আমরা এক রাত স্টে করেছি, কারণ ওখানে যে কাটা সাহেবের কুটিতে রাত্রিবেলা যে একটা এক্সপিরিয়েন্স করা হয়, ভুতুরে এক্সপিরিয়েন্স, তো সেটা নেওয়ার জন্য আমরা ওখানে 1 নাইট স্টে করেছি রিসর্টে। এবং আমরা খুব এনজয় করেছি ওখানকার বাঁশপড়া চিকেন থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে। খুব ভালো লাগে। ওখানে বিভিন্ন রকমের কটেজ ছিল আমাদের থাকার জন্য, বাম্বু কটেজ, তারপর ডিলাক্স রুমও ছিল। তো সব মিলিয়ে আমাদের ক্রিসমাস ট্রিপটা, এবং কেক কেটে সেলিব্রেশনও করা হয়, ক্রিসমাস সেলিব্রেশন। তার সাথে ওখানকার যে বাঁশপড়া চিকেনটা, সেটা সত্যি মানে স্বাদ একদম অনবদ্য। তো সব মিলিয়ে আমাদের খুব ভালো করেই 2025টা কেটে যায়। এরপর 2026 জানুয়ারি মাস 2026 আমাদের শুরু হয় অরেঞ্জ ভ্যালি ট্রিপ দিয়ে। কিন্তু এবছর আমরা অরেঞ্জ ভ্যালি ট্রিপ হিসাবে শিতংকে বেছে নিইনি, যেহেতু শিতং আমাদের আগেই ঘোরা ছিল। এবারে আমরা গেছিলাম ছোটামাঙ্গায়া, বারামাঙ্গায়া, এবং ছোটামাঙ্গায়াতেই আমরা স্টে করেছিলাম। তার সাথে বারামাঙ্গায়ার অরেঞ্জ গার্ডেন আমরা দেখতে গিয়েছিলাম। ছোটামাঙ্গায়াতেও অরেঞ্জ গার্ডেন আছে, প্লাস ছোটামাঙ্গায়াতে আমরা খুব সুন্দর একটা রিসর্টে ছিলাম। আর এই ছোটামাঙ্গায়া থেকে আমরা অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম, এবং মানে প্রতিটা জায়গা থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি। মানে এই ট্রিপটাতে জানুয়ারি মাসে আমরা গেছিলাম, মিড জানুয়ারিতে, এবং আমরা এই সময় মানে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি, পুরো একদম 180 ডিগ্রি ভিউ, যেটা খুব প্রপারলি ভিউ পেয়েছি। এবং সারাক্ষণ মানে সকাল থেকে বেলা দুপুর অবধি কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গী হয়েছে সর্বত্র। এবং এই ছোটামাঙ্গায় আমরা যে রিসর্টটাতে ছিলাম, অসাধারণ সুন্দর রিসর্ট একটা, মানে ওই রিসর্টে বসে থাকলেই তোমার দিন কেটে যাবে, আর কোথাও ঘুরতে হবে না, এতটাই সুন্দর। এবং ছোটামাঙ্গায় এটা একটা দার্জিলিংয়ের মানে অফবিট ভিলেজ, এবং প্রচণ্ড সুন্দর, মানে এর সিনিক বিউটি এতটা অসাধারণ যে বলে বোঝানো যাবে না। জাস্ট ওই ছোটামাঙ্গার এই রিসর্টটাতে বসে থাকলে সমস্ত মন খারাপ ভালো হয়ে যাবে, এরকমই একটা সুন্দর জায়গা ছোটামাঙ্গায়া। এবং ওখানে অরেঞ্জ গার্ডেন তো আছেই, প্লাস আরও সুন্দর সুন্দর আমরা ওখান থেকে যে লোকাল সাইট সিনিংগুলো করেছিলাম, তার মধ্যে ছিল তাকদা, তিনচুলে, গুম্বাধারা ভিউ পয়েন্ট, লামাহাটা, এই সব কিছু আমরা ঘুরেছিলাম। এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে আলাদা আলাদা রূপে পেয়েছিলাম। তার সাথে আমরা বারামাঙ্গায়া গেছিলাম, যেদিনকে আমরা ছোটামাঙ্গায়া থেকে বেরিয়ে এলাম, সেদিন আমরা নেমেছিলাম বারামাঙ্গায়, ছোটামাঙ্গায় ওপরে, বারামাঙ্গায় নিচে। এবং বারামাঙ্গাতে আমরা অরেঞ্জ ফ্যাক্টরি, অরেঞ্জ গার্ডেন সব কিছু ঘুরে দেখেছি। ওখানে অরেঞ্জ ফ্যাক্টরিতে বিভিন্ন রকমের অরেঞ্জের প্রোডাক্ট আমরা খেয়েছি, কিনেছি, খুব এনজয় করেছি। প্লাস আমরা বাগানের অরেঞ্জও কিনে এনেছি। তো খুব মিলিয়ে আমাদের এই অরেঞ্জ ট্রিপটা একদম জমজমাট ছিল। এই ট্রিপে আমরা 14 জন গিয়েছিলাম, এবং মানে খুব সুন্দর আমরা এই ট্রিপটাকে এনজয় করেছি। মানে ভীষণ সুন্দর একটা জায়গা ছোটামাঙ্গায়া, একদম প্রপার অরেঞ্জ ভ্যালি ট্রিপ। আমরা সবসময় চেষ্টা করি অরেঞ্জ ভ্যালি সেগুলো অরেঞ্জের টাইমেই যাওয়ার, তাহলে পুরোটাই আমরা পেয়ে যাই। একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা পাচ্ছি, স্নেক বিউটি পাচ্ছি, তার সাথে এই যে অরেঞ্জ বাগান অরেঞ্জ দেখার এই সুযোগটাও আমরা হাতছাড়া করি না। সেই জন্য আমরা নর্মালি এই জাতীয় জায়গাগুলো যেখানে অরেঞ্জ খুব ভালো দেখা যায়, সেগুলো আমরা প্রতি বছর চেষ্টা করি অরেঞ্জের সময়তেই যাওয়ার। তারপরে আমরা
ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম আর একটা অফবিট সমুদ্রের ট্রিপ, যেটা হচ্ছে পারিখি বিচ বালাসরে। খুব সুন্দর এই বিচ, মানে অফবিট, এটা জাস্ট 1 নাইটের একটা ট্রিপ ছিল। বন্দে ভারতে আমরা গিয়েছিলাম এবং বন্দে ভারতেই ফিরেছি। খুব অসাধারণ একটা জাস্ট একটা স্যাটারডে সানডে যাওয়া। এবং এই ট্রিপের মধ্যে যেমন সমুদ্র আছে তেমনি আছে বোটিংয়ের সুবিধে, মানে একদম বুড়িবালাম নদীতে বোটিং করে একটা আইল্যান্ডে যাওয়া যায়। তার সাথে এখানে একটা জগন্নাথ মন্দিরও আছে। সব মিলিয়ে এই ট্রিপটা খুব সুন্দর আমরা কাটিয়েছি। পারিখি ভীষণ সুন্দর একটা বিচ, একদম অফবিট বিচ, যেটা চারদিকে ঝাউবন দিয়ে ঘেরা। এবং এই বিচে গেলে মানে শুধুই আমরা, আর কেউ নেই, মানে একটা আলাদাই নিস্তব্ধতা এবং খুব সুন্দরভাবে এনজয় করা যায়। যেহেতু আমরা মহিলারা মিলে যাই, বিভিন্ন বয়সী মহিলারা, তো আমরা এই বিচে এত ভালো এনজয় করেছি। আর তার সাথে ওই সময় আবহাওয়াটাও ভীষণ সুন্দর ছিল। আর এই বিচ হচ্ছে ভ্যানিশিং বিচ। সকালবেলা আমরা যখন গেলাম প্রচুর ঢেউ পেলাম, মনের আনন্দে স্নান করলাম। তারপরে বিকালবেলা যখন গেছি তখন হচ্ছে সেটা পুরো একটা ঝিনুকের চড়া, এত রকমের ঝিনুক এই বিচে দেখা যায়, বড় বড় শঙ্খ, মানে একদম অভাবনীয় একটা সুন্দর লাগে। প্রতিটা মুহূর্তই এই বিচে এক এক রকমের সুন্দর। আর তার সাথে এখানকার যে বোটিংটা ছিল সেটা অনবদ্য, মানে একটা ম্যানগ্রোভ পেরিয়ে এই বোটিংটা চলে যায় নিয়ে আইল্যান্ডের কাছে। তো সব মিলিয়ে পারিখি একটা জমজমাট 1 নাইটের ট্রিপ। খুব সুন্দর লাগবে, যেই যখন যাবে খুব ভালো লাগবে। আমি এই নিয়ে পারিখি ট্রিপটা সেকেন্ড টাইম করলাম। এর আগে 2023-তে করেছিলাম, তারপর 2026-এ করলাম। ভীষণ সুন্দর এই সি বিচটা। তারপরে আমাদের গ্রুপ ট্রিপ কিছুদিন প্রফেশনাল কারণে বন্ধ ছিল, মানে নিজেদের ব্যক্তিগত প্রফেশনের জন্য। তারপরে আমাদের গ্রুপের আবার ট্রিপ শুরু হয়েছে। জুন মাসে আমরা একটা অফবিট ফরেস্টের ট্রিপ করেছি, যেখানে আমাদের জঙ্গল সাফারি ছিল এবং আমরা একদম মানে জঙ্গলের মধ্যে নেচার স্টেটে ছিলাম। ডেরাস নেচার স্টে যেখানে, সেই ডেরাসে আমরা ছিলাম। ডেরাস ড্যামের চারদিকেই আমাদের এই নেচার ক্যাম্পটা। এবার সেই নেচার ক্যাম্পে আমরা স্টে করেছি। তার সাথে আমরা সাফারি গাড়িতে জঙ্গল সাফারি করেছি। খুব মিলিয়ে এটাও একটা 1 নাইটের ট্রিপ এবং খুব আমরা এনজয় করেছি। এটাও আমরা বন্দে ভারতেই গেছি এসেছি। সব মিলিয়ে ভীষণ সুন্দর এই ট্রিপটা। এই জায়গাটা অ্যাকচুয়ালি ভুবনেশ্বর, মানে ভুবনেশ্বর থেকে যেতে হয়। খুব সুন্দর একটা ট্রিপ এই ট্রিপটা, ডেরাস নেচার ক্যাম্প। এইখানে আমাদের 16 জনেরই অ্যাকোমোডেশন ছিল, তো আমরা 16 জন মিলেই গেছিলাম। খুব এনজয় করেছি আমরা এই ট্রিপটাও। এরপর আমরা জুলাই মাসে আবার একটি ট্রিপ করে এলাম। এটাও একটা অফবিট সি বিচ ট্রিপ, যেখানে অবশ্যই একটা সি বিচ না, দুখানা সি বিচ আমরা ঘুরেছি। একটা হচ্ছে বগুড়ান জলপাই এবং আর একটা হচ্ছে বাকিপুট। দুটোই অফবিট সি বিচ এবং একদম ফাঁকা ফাঁকা। বগুড়ান জলপাইতেই আমরা স্টে করেছি, ওখানে একটাই হোটেল আছে, সেই হোটেলে আমরা স্টে করেছি। এবং খুব সুন্দরভাবে এই ট্রিপটাতে আমরা 25 জন মিলে গেছিলাম ট্রাভেলারে এবং খুব এনজয় করেছি। এখানেও আমাদের দেদার খাওয়া দাওয়া ছিল, মটন পমপ্লেট থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। এবং আমাদের যে সহচরীরা ছিল প্রত্যেকে খুব ভালো এবং আমরা খুব ভালো করে সমস্ত ট্রিপগুলোই, মানে পরপর যা ট্রিপগুলো বললাম, আমরা খুব এনজয় করেছি। আমাদের সহচরীরা প্রত্যেকেই ভীষণ ভালো এবং প্রত্যেকেই গ্রুপকে খুব ভালোবাসে। সেই জন্যই আমাদের গ্রুপ এগিয়ে চলেছে, আগামীতে আরও এগিয়ে যাবে এই আশা রাখি। এরপর আমাদের আগস্ট মাসে আসছে, যেটা অলরেডি বললাম, ম্যানপাত ট্রিপ। তারপর আমাদের আর একটা ট্রিপ আছে ডুয়ার্স ট্রিপে আমাদের কিন্তু যেমন জঙ্গল সাফারি থাকছে, সেরকম আবার মনসুন স্পেশাল ইলিশ বরলি সমস্ত কিছু থাকবে, চিকেন মটন তো থাকছেই। তো সব মিলিয়ে আমাদের গ্রুপ এগিয়ে চলেছে, আয়তবের সহচরী এগিয়ে চলেছে তার নিজের ছন্দে। যারা এখনও আমাদের আয়তবের সহচরীতে জয়েন করতে ইচ্ছুক, তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, গ্রুপ জয়েন করতে পারো এবং প্রত্যেকে আমাদের সাথে আমাদের এই ট্রিপগুলোতে জয়েন করতে পারো, আমাদের গ্রুপকে দেখতে পারো। এবং আমাদের গ্রুপের অলরেডি অনেকেই ফিডব্যাক দিয়েছেন, নতুন করে আর কেউ বলার নেই, তবুও বলছি আমাদের গ্রুপে জয়েন করে কেউ কখনো ঠকবে না। কারণ এই গ্রুপে আমরা যতটা পরিষেবা দিতে পারি, যতভাবে ভালোভাবে ঘোরাতে পারি, সেই ওয়াইসে আমরা টাকা পয়সা নিয়ে আমাদের গ্রুপে যারা যায় তারা বুঝতে পারে যে এই গ্রুপটা কতটা হনেস্ট এবং কতটা ক্লিয়ার কাট গ্রুপ। তো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো। অংশই ছিল, বলো কেমন লাগলো? ভালো লেগেছে, খুব এনজয় করেছি, দারুণ এনজয় করেছি। এবং সব প্রথম কাউকে চিনতে না, এখানে এসে গাড়িতে উঠে সবাইকে চিনে গেছো দিনের মধ্যে। এত ভালো। আমি তোমায় যেটা বলেছিলাম যে গাড়িতে উঠলেই দেখবে সবাই পরিচিত, সেটা সত্যি তো? এটা একদম সত্যি। এবং একদিনের মধ্যে এতটা বন্ধুত্ব হয়ে যাওয়া, মানে আমি কোথাও দেখিনি আগে। এই গ্রুপ থেকে কিন্তু প্রচুর এরকমই বন্ধুত্ব, যে ওরা সব বললো যেগুলো শুনলে, তো এবারও কিন্তু এইভাবেই ফ্রেন্ডশিপ হয়েছে। মানে বাঙালির খাওয়া, এটা মানে একটা বিয়ে বাড়ির খাওয়ার মতো, একটা মানুষ খেতে
খেতে পারে না। একটা একলা মানুষ খেতে পারে না এত খাবার, মানে একবার খেলে মোটামুটি সারাদিনটা খাবার করে যায়। হ্যাঁ, এরকম খাবার খাইয়েছো। তো আমি ভীষণ 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 এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর তোমাদের দুজনের লিডারশিপ দারুণ। থ্যাংক ইউ। প্রথমে এসছো, আমার তুমি কিন্তু খুব জলিয়ে, তোমাকে আমাদের খুব ভালো লেগেছে। অসাধারণ। এবং তোমরা দুই বোন তো, হ্যাঁ আমরা দুই বোনের নেতৃত্বে আমাদের যে নিয়ে আসলে খুব স্মুথলি ভাবে, আর খাওয়া দাওয়া ওভার ঠিক দিয়েছো। সেই জন্য ভবিষ্যতে তোমাদের ভালো হবে, আমরা আরো আসবো, আরো যেতে চাই ছোট ছোট টিপে। খুব খুব ভালো লাগবে আমাদেরও। থ্যাংক ইউ।